ফাঁসি মারলে আপনারা চলে আসেন, যা আছে নিয়ে ঝাঁপাই পড়বেন। আমরা কি আঙুল চুষবো এদিকে? আমরাকে যদি বিজেপি বলে আমাদের জনগণ একটা থামবে না, হামলা করতে যাবে। নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 9 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই 9 জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। কিছু বললে আমরা আছি, যাও ওখানে যাও, বুধবার ভোর 4টার দিকে আদাতলা সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ সদস্যরা 9 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে রয়েছেন 3 জন পুরুষ, 3 জন নারী এবং 3 জন শিশু। অবস্থান আমাদের 24 ঘন্টায় লাদনা লাঠি ভাই নিয়ে আমরা প্রস্তুত আছি। বিজেপি যতক্ষণ আছে আমাদের সঙ্গে, আমরা বিজেপির সঙ্গে আছি। যতক্ষণ বিজেপি কিছু না বলছে তার থেকে আমরা পাশ থেকে হচ্ছি না। আমরা ভাত খাওয়া দাওয়া কিছুই করিনি, আমরা এখানে বসে আছি। ভোর 4টা থেকে পুশিং করেছে। আমরা দেশের জন্য প্রস্তুত জীবন দেওয়ার জন্য। ওরা কি করছে দেখি। আমরাকে যদি বিজেপি বলে ওরাকে ধরে নিয়ে এসে হামলা করো, আমাদের জনগণ একটা থামবে না, হামলা করতে যাবে। এ নিয়ে চলতি মাসে নওগাঁ সীমান্তে একাধিকবার পুশিনের অভিযোগ উঠেছে। বিজিবি জানিয়েছে গত 5 জুন এবং 8 জুন পুরসা এবং সাপাহার সীমান্ত দিয়েও কয়েক দফা পুশিনের চেষ্টা হয়েছিল। সে সময়েও বিজিবির কড়া অবস্থানের মুখে বিএসএফকে পিছু হটতে হয়। আমরা বিজেপির পাশে সব সময় আমরা ছেয়ের মতো থাকবো বা আছি। আমরাকে যদি অর্ডার দেয় তো আমরা ওই ধারে ওরাকে করে দিতে পারি, কিন্তু আমরা অর্ডার পাচ্ছি না। এই কারণে আমরা কিছু করতে পারছি না। আমরা সবসময় প্রস্তুত আছি তাদের সাথে মোকাবিলা করার জন্য। সীমান্তে নতুন করে উত্তেজনা এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তবে শূন্যরেখায় অবস্থান করা 9 জনের পরিচয় ও তাদের পরবর্তী অবস্থান নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। সংবাদ পাওয়ার পর থেকেই ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলছে বিজিবি। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, সাপাহার, নওগাঁ।